নমস্কার সকলকে। তো পুলিশের বিভিন্ন রকম পরীক্ষার জন্য, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক কিংবা কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি পুলিশ কনস্টেবল, এসআই, সার্জেন্ট, এরকম বিভিন্ন রকম পরীক্ষা যেগুলো পুলিশের রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নের জন্য একটি বই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখতেই পাচ্ছ, দেব অ্যান্ড দত্তাস মিশন WBP কোশ্চেন ব্যাংক, যেখানে 2005 সাল থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। আর এই বইটার দুটো ভালো দিক রয়েছে। একটা হচ্ছে সমস্ত প্রশ্ন পুরোপুরি এক্সপ্লেনেশন করা রয়েছে, সেটা জিকে হোক বা ইংরেজি হোক, মেন্সের ক্ষেত্রে কিংবা অঙ্ক, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভুল পাওয়া যায় না বললেই চলে। এই ভিডিওতে একটা নয়, দুটো বই নিয়ে আলোচনা করা রয়েছে, মানে বেশ কিছু বিষয় রয়েছে। যেমন ধরো, অনেকে জিজ্ঞাসা করছো যে লেটেস্ট এডিশন যেখানে 35 লেখা রয়েছে, 35টা সলভ পেপার্স, এই বইটা নেওয়া ঠিক হবে? বা যদি আমার কাছে বা তোমাদের কারো কাছে 34 লেখা আছে বা 33 লেখা রয়েছে, সেইগুলো রয়েছে, তার ডিফারেন্স কী হচ্ছে? আরও একটা প্রশ্ন, এরপর কি 36 বা 37 এর মধ্যে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে? তো সেই যাবতীয় বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তবে এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন বা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি চেষ্টা করি ভালো ভিডিও বানানোর, তাই খুব ভালো হয় যদি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। এবং একই সাথে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো বিভিন্ন বিষয়ে বলার আগে বা এই যে 35টা যে নতুন সেটটা রয়েছে, 35টা সলভ পেপার্স, এতে আসার আগে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, এই যে দুটো বই, একটাতে 35টা রয়েছে, একটাতে 34টা রয়েছে, এই দুটো বইয়ের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নেই। মানে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি 35টা প্রশ্নই রয়েছে। এটা কিছু সময় আগে এসেছিল, এটা এখন নতুন এসেছে, তো কোনো ডিফারেন্স নেই। যেমন এখানে যদি আমরা দেখি, তোমাকে দেখায়, দেখতে হবে এখানে কিন্তু গুনলে 35টার প্রশ্নই পাবে। মানে কনস্টেবল মেন্সের ক্ষেত্রে 5টা, এখানে 19টা তোমার কনস্টেবল প্রিলিমস, এবং সাব ইন্সপেক্টর প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু 11টাই রয়েছে। সেম এখানেই তাই রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে এই দিক থেকে কিন্তু কোনো ডিফারেন্স নেই, তাই বইটা আমি সরিয়ে দিলাম এখানে। এবার প্রশ্ন হচ্ছে যে এরপর কি কোনো এডিশন আসতে পারে? সেই প্রসঙ্গে আমি তাড়াতাড়ি আসছি, তবে এক এক করে এগোনো যাক। যেমন দেখতে পাচ্ছ, ফার্স্ট পাবলিশড হয়েছিল 2022, তারপর রিভাইজ সেকেন্ড এডিশন 2024। সেকেন্ড এডিশন বলছে 35, কিন্তু এর আগে অলরেডি আমরা দেখলাম 34 লেখা ছিল একটা। যাই হোক, তো দাম করা রয়েছে এখানে 320। তো তোমরা যদি মনে করো যে এই বইটা তোমরা নেবে, খুব ভালো বই, তাহলে তোমরা যে কোনো জায়গা থেকে নিতে পারো তোমাদের সুবিধার মতো। আর যদি মনে করো যে তারকদার দোকান, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, কলেজ স্ট্রিটে, সেখান থেকে সংগ্রহ করবে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়ে যাবে 190। আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা, এখানে ফোন নাম্বারও রয়েছে। এবার আমরা কন্টেন্ট দেখব, এবং কন্টেন্টের এখানেই তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি যে এরপর নতুন এডিশন, অর্থাৎ যেখানে 36 বা 37 লেখা থাকবে কিনা। খুব সম্ভাবনা আছে যেটা আসবে এরপর সেটা ডিরেক্ট 37 আসতে পারে, হিসাবে তাই আসা উচিত। কেন? কারণ এখানে যদি আমরা দেখি কনস্টেবল মেন্স, এখানে 5টা প্রশ্ন রয়েছে, তারপর কনস্টেবল প্রিলিমিনারি, এখানে 19টা প্রশ্ন রয়েছে বিভিন্ন পরীক্ষার, এবং তারপর সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি ক্ষেত্রে রয়েছে 11টা প্রশ্ন। এই যে 35টা সেটের যে বলা হচ্ছে এই বইতে সেকেন্ড এডিশন, এখানে লেটেস্ট প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস, যেটা 2023 সালের জুন মাসে হয়েছিল, ঠিক আছে, 4/6/2023। এরপর আমরা কিন্তু জানি যে তোমার একটা লেডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেটার প্রশ্ন এই বইতে নেই। একই রকমভাবে এই বছর রিসেন্টলি জানুয়ারি মাসের শেষের দিকে আমরা জানি মোস্ট প্রবলি 28 তারিখ সাব ইন্সপেক্টরের পরীক্ষা রয়েছে, তাহলে দুটো প্রশ্ন কিন্তু ডিউ থাকছে। তো সেই দুটো প্রশ্ন নিয়ে কিন্তু এরপর 37টা প্রশ্ন একটা পেপার আসতে পারে। বোঝা গেল? নতুন এডিশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর এখানে যেগুলো রয়েছে আমি তোমাদের তা একবার দেখিয়ে দিই। টোটাল 35টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষা দেখতে পাচ্ছ, এখানে পুলিশের বিভিন্ন পরীক্ষা রয়েছে, ওয়্যারলেস রয়েছে, সিভিল ডিফেন্স রয়েছে, ঠিক আছে। এগুলো সব কনস্টেবলের প্রিলিমিনারি, সেটারই তোমার মেন, আর এখানে সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি, ঠিক আছে। সাব ইন্সপেক্টরের লাস্ট এটা রয়েছে 22-এটা রয়েছে আর কি, যেটা 22 সালে হয়েছিল। তাহলে 24-এ যেটা হলো রিসেন্টলি, সেটার প্রশ্ন অ্যাড হবে, যেটা আমি ইতিমধ্যেই পড়লাম। এরপর এখানে বিভিন্ন রকম পরীক্ষার স্কিম, সিলেবাস বা যোগ্যতা এসব রয়েছে আর কি, যেখানে মাঠ পাস করার ব্যাপার আছে, সেইগুলো উল্লেখ করা আছে। তো এইগুলো আমি জাস্ট উল্টে যাচ্ছি, তোমরা এগুলো অনেকেই জানবে।
আর প্রেজেন্টেশনটা তোমাদের আমি দেখাবো। তো প্রেজেন্টেশনের জায়গা থেকে যদি যাওয়া যায় তাহলে একটা বছরই দেখাচ্ছি। ফর এক্সাম্পল যেমন যেটা লেটেস্ট এই বইতে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল, যেটা 4/6/2023 হয়েছিল, সেটা বরং দেখা যাক। পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি, প্রিলিমসের ক্ষেত্রে দেখছি কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023 100 নম্বর ছিল। তোমরা জানো যে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন নাম্বার বিভাজন থাকে। এক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে এখানে মেনলি ম্যাথ, রিজনিং আর তোমার জিকে রয়েছে। ঠিক আছে, 4/6/2023 এটা হয়েছিল। মিলিমিশে প্রশ্নগুলো রয়েছে আর কি। যেমন ধরো এই প্রশ্নটা দেখা যাক যে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য নন ইলেকট্রোলাইট পদার্থ নয়? কোনটি নয়? লবণের দ্রবণ, সল্ট সলিউশন। ঠিক আছে, আমি তোমাদের আনসারটা পাশাপাশি দেখানোর চেষ্টা করছি, তাহলে এক্সপ্লেনেশন কীরকম করা আছে তোমরা বুঝতে পারবে যে এরকমভাবে এক্সপ্লেনেশনগুলো রয়েছে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি যে অঙ্কের একটা প্রশ্ন রয়েছে আয়তকার, এবং সেটার যদি আমরা দেখি এইভাবে করে দেওয়া রয়েছে। বি হচ্ছে আনসার 78। তারপর অঙ্কে আরও একটি প্রশ্ন সিরিজের মধ্যে পড়ছে, এটা কত আনসার হবে? না, আনসার হচ্ছে ডি 154, সেটা করে দেওয়া রয়েছে। এরপর বলছে নিম্নোক্ত কোন বড় লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসি, এবং সেটা হচ্ছে 3টে ইঞ্জিনের ট্রেন ছিল তোমার বরিবান্ডার, মহারাষ্ট্র থেকে থানে। সেটা এক্সপ্লেনেশন এখানে রয়েছে। ঠিক আছে, 16ই এপ্রিল, সেই জন্য 16ই এপ্রিল এই যে তারিখটা, এটা একটা ইম্পর্টেন্ট ডেট ইন্ডিয়ান রেলওয়েজ ক্ষেত্রে। তারপর চলে আসছে এখানে, এটা আর একটা অঙ্ক রয়েছে একই রকমভাবে স্রোতের অঙ্ক, সেটা করে দেওয়া রয়েছে 5-এর ডি। এরপর যদি পরের প্রশ্নটা দেখি, আমি কিছু স্কিপ করে যাচ্ছি কয়েকটা। যেমন ধরো 1885 কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তোমরা জানো বোম্বাই, তখন বোম্বাই আর গুজরাট একসঙ্গে ছিল আর কি। তো সেটা হচ্ছে গোকুলদাস তেজপাল কলেজে উমেশচন্দ্র তোমার বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম সভাপতি, আর সেক্রেটারি ছিল এ.ও হিউম। তো এইভাবে এগুলো করা আছে, বেশ কিছু অঙ্ক রয়েছে সেগুলো এখানে করে দেওয়া রয়েছে এইভাবে। আমি ফার্স্ট সেটটা দেখছিলাম, কোনো ভুল আমি পাইনি সেই অর্থে বলতে গেলে। তারপর দেখছি শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? শেষ ধর্মগুরু যিনি দিয়েছিলেন, অর্থাৎ 10ম ধর্মগুরু গুরু গোবিন্দ সিং। দেখাই আনসারটা, এই যে এখানে রয়েছে। বেশ, তারপর এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে। অঙ্কের 12 নম্বর অঙ্কটা এরকম পড়া রয়েছে, তার আনসার। পিটের ভারত শাসন পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? এটা হচ্ছে 1784, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট। তারপর এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক ইউনিট কী হবে? যদি তোমার জুল থাকতো তাহলে জুল হতো, অথবা এখানে যেটা রয়েছে কেলভিন, কেলভিন হচ্ছে আনসার। কোথায় আছে? এই যে এখানে কেলভিন দেওয়া রয়েছে। তারপর এখানে হচ্ছে ব্লাড রিলেশনের উপর একটি রিজনিং, এবং সেটা এখানে করে দেওয়া রয়েছে। 15 আনসার হচ্ছে বি। তারপর বেশ কিছু অঙ্ক এবং রিজনিং রয়েছে, এগুলো আমরা স্কিপ করছি, তোমার জাস্ট প্রেজেন্টেশনটা দেখাচ্ছি। মেইন যে বিষয়টা ছিল শুরুতেই বলে দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, তারপর কি রয়েছে? ঝুলন্ত উপত্যকা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? এটা হচ্ছে গ্লেশিয়ার। আমি দেখিয়ে দিই তোমাদের, 18, এই যে জাস্ট আনসারটা দেওয়া রয়েছে। তারপর আরও একটা তোমরা দেখতে পাচ্ছি এখানে 19 নম্বরেরটা, আরও একটা তোমার সিরিজ 19 করা আছে, আনসার হচ্ছে 44। তারপর এখানে কি রয়েছে? কেন্দ্রীয় সরকারকে, 20 নম্বরটা পড়ছি, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? কোনটা হচ্ছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর এটাই যদি রাজ্যের ক্ষেত্রে হয় তাহলে অ্যাডভোকেট জেনারেল। তারা এই যে অনেকটা বড় একটা এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছি এখানে। এরকম বিভিন্ন অঙ্ক রয়েছে, ঠিক আছে, অঙ্ক, রিজনিং এবং জিকে একসঙ্গে মিলিয়ে রয়েছে আর কি। তারপর নিচের 26 নম্বরটা, নিচের কোনটি একটি এককোষী ইউনিসেলুলার প্রাণী নয়? তো ফিটাকে আমি দেখেই তো বুঝতে পারছি সেটা হবে না। তো
তো সেটাই আনসারে থাকার কথা। দেখি এই পাতায় 26, এই যে টেপওয়াম ফিতাকিমি। তারপর ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? রায়পুর। তারপর এখানে আরও একটা রিজনিং, এখানে এটাও রিজনিংয়ের মধ্যেও আসে, ডিরেকশনের মধ্যে আর কি। তারপর 30 নম্বরে রয়েছে একটা সিম্পলিফিকেশন, তোমাদের দেখিয়ে দিয়ে এটা করা রয়েছে, এই যে এখানে এভাবে করা রয়েছে সিম্পলিফিকেশন। আনসার হচ্ছে 1.1 তারপর কি দেখতে পাচ্ছি, একটা সায়েন্সের প্রশ্ন, স্প্রিং মানে ফিজিক্সের বললে ভালো হবে, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার ওয়েট, ভার। তারপর 32 নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? হোসেন শাহ। দেখিয়ে দিই তোমাদের, এই যে। তারপর আরও একটা ডিরেকশনের অঙ্ক না রিজনিং দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে নীলগিরির উচ্চতম শৃঙ্গ বা পিক কোনটি? দোদাবেতা। এই যে এখানে দেওয়া রয়েছে উচ্চতা 2637 মিটার, 34 নম্বরটা। বেশ। তারপর রিজনিং এর বেশ কিছু, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? নরসিংহ বর্মন। এই যে এখানে দেওয়া রয়েছে আনসার পুরোটারই। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচন হন? তোমরা জানো এটা হচ্ছে হরিপুরা, গুজরাটে। পরবর্তীতে তো উনি হয়েছিলেন ত্রিপুরীতে। এই যে তারপর এখানে রেট অফ পার্সেন্টেজ ডিসকাউন্টের কথা বলা হচ্ছে, এই অঙ্কটা প্রফিট অ্যান্ড লস থেকে এটা করে দেওয়া রয়েছে এখানে। তা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ সলিউশন কি বর্ণের হয়? মোস্ট প্রবাবলি বেগুনি, ভায়োলেট। কোথায় 41? হ্যাঁ, তাই দেওয়া রয়েছে। তারপর আরও যদি দেখা যায়, ফর এক্সাম্পল একটু স্কিপ করছি এবার, যেমন এটা ধরো, মানব শরীরে মোট কত জোড়া পেয়ার লালাগ্রন্থি রয়েছে? স্যালিভারি গ্ল্যান্ড। তোমরা জানো 3 জোড়া, আর প্যারোটিড হচ্ছে তার মধ্যে সব থেকে বড় আর কি। তো 45 কোথায়? দেওয়া রয়েছে 3 জোড়া। তারপর এখানে যেমন পটাশিয়ামের রাসায়নিক সংকেত কে, ঠিক আছে। আর পটাশিয়ামের কত নম্বরে আসছে ওটা? 19 মোস্ট প্রবাবলি। তারপর এখানে এগুলো করা আছে। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দেবগিরি। তোমরা জানো এটা। 53 কোথায়? এই যে আনসার দেওয়া রয়েছে। তারপর আরও বেশ কিছু অঙ্ক রয়েছে এখানে, যেমন এই অঙ্কটা, এই সংখ্যাক্রমের যোগফল নাম্বার সিরিজ থেকে 56-এর কোথায়? এই যে এখানে করে দেওয়া রয়েছে এটা, ঠিক আছে। তারপর 57 প্রশ্ন হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তোমরা জানো এটা মুম্বাই। আর যদি বলা হয় সর্বপ্রথম স্টক এক্সচেঞ্জ, তাহলে বম্বে স্টক এক্সচেঞ্জ হবে, পুরো এশিয়াতে। আচ্ছা, এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে। এটা বাংলার উপন্যাসে কালবেলার রচয়িতাকে? কালবেলা হচ্ছে তোমার সমরেশ মজুমদারের একটা খুব বিখ্যাত, যার জন্য উনি মানে সেই বছর সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। 4টে উপন্যাস রয়েছে এই অংশে, এই সিরিজের মধ্যে। প্রথম হচ্ছে উত্তরাধিকার, তারপর কালবেলা, তারপর কালপুরুষ এবং তারপর মৌসুমকাল, ঠিক আছে। তার মধ্যে প্রথম 3টেই হচ্ছে বেশি মানে জনপ্রিয় আর কি। আচ্ছা, প্রশ্নে চলে আসি। তারপরে কোথায়? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? তোমরা জানো SBI। 1921 সেটা গঠিত হয়েছিল। তারপর 1955 অবধি, মানে SBI তৈরি হওয়ার আগে অবধি সেই নামটাই ছিল। বেশ, এর এক্সপ্লেনেশনটা কিছু রয়েছে, দেখিয়ে দিই একটু। 60, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সদর দপ্তর মুম্বাইতে। তারপর বেশ কিছু অঙ্ক এবং রিজনিং পরপর দেখতে পাচ্ছি, সেগুলো এখানে করা রয়েছে আর কি, শর্ট ট্রিক্সও দেওয়া রয়েছে। তারপর কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? আর্জেন্টিনা, ঠিক আছে, ফ্রান্সকে হারিয়ে। তোমরা জানোই এটা। তারপরে 70 নম্বর প্রশ্নটা, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? খুব সহজ প্রশ্ন, মহাভারত।
তারপর এখানে কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা প্রিয়াম্বেলের সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার শব্দগুলি যুক্ত করা হয়? 42তম অ্যামেন্ডমেন্ট 1976-এ। ঠিক আছে, দেখি দিয়ে আনসারগুলো এখানে সব রয়েছে। তারপর যদি এখানে যাওয়া যায়, এখানে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন হেমাটাইট 79-এ দেখতে পাচ্ছি, হেমাটাইট কোন খনিজ বা মিনারেল পদার্থের একটি ধরন? আয়রন ওর, আকরিক লোহা। তারপর নিচের কোনটি ডিরেক্ট ট্যাক্স নয়? জিএসটি ডেফিনেটলি। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। বেশ, তারপর কর্পূর, যেমন এটা দেখা যাক, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এটা কি বলে? সাবলিমেশন। আর উল্টোটা হলে ডিসাবলিমেশন। তারপর সাধারণ তুলা যন্ত্র কমন ব্যালেন্স কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। কোথায় আছে? এই যে 91 আনসারটা করা আছে। তারপর দ্বিতীয় তৃতীয়র মধ্যে কোনগুলো আসছে সেগুলো উল্লেখ করা আছে। তারপর ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? গলফ মোস্ট প্রবাবলি। হ্যাঁ, দেখো আরও বেশ কিছু সম্পর্কিত শব্দ খেলার সঙ্গে, সেগুলো দেওয়া রয়েছে এখানে। তারপর এটা একটা রিজনিং এর প্রশ্ন আছে 93, যেভাবে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর যদি এখানে নিচে চলে আসি, 98-এ আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ দিয়ে একটি ডিসকাউন্ট, অ্যাকচুয়ালি প্রফিট অ্যান্ড লস কত দেখুন 98 যেখানে করা রয়েছে। আর শেষ 100তম প্রশ্ন হচ্ছে 2023 সালে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, এই যে, এবং সেই সংক্রান্ত আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এইভাবে তোমাদের আমি একটা প্রশ্ন দেখালাম, তোমরা এক্সপ্লেনেশন কীরকম করা রয়েছে বা অঙ্কগুলো কীরকম করা রয়েছে, এবং দেখতেই পেলে ভুল সেই অর্থে নেই বললেই চলে। তো এটাই হচ্ছে এই বইয়ের বৈশিষ্ট্য, এবং আমার মনে হয় হয়তো খুব তাড়াতাড়ি পরবর্তী যে এডিশন, যেখানে হয়তো মোস্ট প্রবলি অ্যাকচুয়ালি 37টা সলভ পেপারস হওয়া উচিত, সেই সেন্সে আমার সেন্স যা বলছে, তো নতুন সেরকম এডিশন আসতে পারে। ওইটার সাইজ এরকম ছিল আর কি, পেজ কোয়ালিটি বেশ ভালো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করে দিও, ঠিক আছে? তাই তোমাদের সকলের সঙ্গে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো তাহলে।